দুনিয়ার সবচেয়ে বড় ফিতনা কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা অনেকেই মনে করি পুরুষের জন্য সবচেয়ে বড় ফিতনা হলো নারী। প্রায়শই আমরা নারীদের উপর ফিতনাকে কমন অপবাদ হিসেবে চাপিয়ে দিই এবং খোদ নারীদের ফিতনার বিষয়বস্তু বানিয়ে প্রচার করি। এতে এক ধরনের বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং সতীসাধ্যী নারীগণকেও এই অপবাদ থেকে রেহাই দেওয়া হচ্ছে না। কিন্তু প্রশ্ন হলো, নারীরা কি সত্যি যাবতীয় ফিতনার উৎস, নাকি আমাদের জন্য আরও বহু ফিতনার উপকরণ আছে? এ প্রশ্ন অবান্তর নয় যে নারীদের কি আল্লাহ জন্মগতভাবে ফিতনার উপকরণ দিয়ে বানিয়েছেন? এইসব প্রশ্নের উত্তর পেতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, নারীকে সত্যিকার সম্মান দিয়েছে একমাত্র ইসলাম। ইসলামের আবির্ভাবের আগে নারীদের যে করুণ অবস্থা ছিল তা থেকে তাদের মুক্তি দিয়েছে এই দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের এত মর্যাদা দিয়েছেন, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত বলেছেন, কন্যা সন্তানের লালন পালনের জন্য জান্নাতের কথা বলেছেন। অথচ সেই নবী কিনা পুরুষের জন্য সবচেয়ে বড় ফিতনা হিসেবে আখ্যায়িত করে গেছেন নারীকে। বলেছেন নারী হচ্ছে শয়তানের ফাঁদ। কিন্তু কেন? একটা গল্প শোনা যাক। বাগদাদে সালিহ নামে এক মুয়াজ্জিন ছিল। সে টানা 40 বছর আজান দিয়েছে। খুবই ধার্মিক হবার কারণে সবাই তাকে খুব পছন্দ করত। একদিন সে মিনারে উঠে আজান দিতে যাচ্ছিল। হঠাৎ করে এক সুন্দরী মেয়ের উপর তার নজর পড়ল। মেয়েটা ছিল খ্রিস্টান আর তার বাসা মসজিদের পাশেই ছিল। সালেহ ফিতনায় পড়ে গেল। সে মেয়েটার বাসার দরজায় ধাক্কা দিল। মেয়েটার দরজা খোলার সাথে সাথে তাকে জড়িয়ে ধরল। মেয়েটা হতভম্ব হয়ে বলল, আপনাকে একজন ইমানদার লোক হিসেবে জানি, এটা আপনার কেমন আচরণ বলুন তো? আমি ইসলাম আর মুহাম্মদ যা এনেছে তা থেকে মুক্ত। সালেহ জবাব দিল। সে মেয়েটার আরও কাছে এগিয়ে গেল। আপনি আসলে নিজের কামনা পুরো করার জন্য এমনটা বলছেন। একবার আমার সাথ পেলে ঠিকই আবার নিজের ধর্মে ফিরে যাবেন। না, কখনোই যাব না। বিশ্বাস হয় না আমার। সত্যি বলি, একটু শুকরের মাংস খেয়ে দেখান দেখি। এই যে খেলাম। আচ্ছা, একটু মদ খান তো দেখি। তাও খেলাম। মেয়েটা তারপর শালিকে নিয়ে ভেতরে গেল, দরজা বন্ধ করে দিল। বলল, আপনি ছাদে চলে যান, যাতে আব্বু এলে আমাকে আপনার সাথে বিয়ে দিতে পারেন। লোকটা ছাদে উঠতে গেল, কিন্তু পা পিছলে পড়ে মারা গেল। মেয়েটা তাকে কাপড় দিয়ে মুড়ে বাক্সে ফেলে রাখলো। বাবা এলে তাকে সব কিছু খুলে বলল। মেয়েটার বাবা সন্ধ্যাবেলা লাশটাকে রাস্তায় নিক্ষেপ করলো। সবার মুখে মুখে গল্পটা ছড়িয়েও পড়ল। তার লাশ ডাস্টবিনে ছুঁড়ে ফেলা হলো। ইমাম ইবনুল কাইয়ুম আল জাওজিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন, খ্রিস্টানরা যখন কোনো বন্দীকে ধর্মান্তরিত করতে চাইতো, তখন খুব সুন্দরী এক মেয়েকে দিয়ে তাকে আদর আপ্যায়ন করাতো। আর যখন লোকটা মেয়েটার প্রেমে পড়ে যেত, তখন মেয়েটা বলতো, আমাকে পেতে চাইলে তোমাকে খ্রিস্টান হতে হবে। সেই সময় যারা দৃঢ় ইমানদার, আল্লাহ তাদের মুখ থেকে বলিষ্ঠ জবাব বের করতেন। শয়তানের একটা বিখ্যাত উক্তি আছে, নারীরা হচ্ছে আমার অব্যর্থ তীর। সেই তীরে অতীতে সালেহ, বারসিসার মতো বহু আবেদ প্রাণ দিয়েছে, ভবিষ্যতেও দেবে। সালেহ শুধু এক মেয়ের কথায় তার ধর্ম ত্যাগ করেছিল, শুকরের মাংস খেয়েছিল, মদ পান করেছিল। কিন্তু কেন? প্রেমে পড়েছিল তাই। ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন, যখন কেউ প্রেমে পড়ে তখন সে প্রেমিকাকে দেখে কিংবা তার কথা শুনে নিজেকে তৃপ্ত করতে চায়। সে তাকে ভালোবাসতে চায়, অনুভব করে, জড়িয়ে ধরে, চুমু খেয়ে কখনো বা মিলিতও হয়। কিন্তু প্রশ্ন হলো, মানুষ প্রেমে কেন পড়ে? সালাফরা বলতেন, যখন অন্তরটা অসাড় হয়ে থাকে। ইবনুল কাইয়ুম রহমতুল্লাহি আলাইহি বলেন, দেহ যেমন অলস হয়ে পড়ে থাকে, অন্তর কখনো অলস থাকে না। আমাদের নফস আমাদেরকে হয় ভালো নতুবা খারাপ কাজে ব্যস্ত রাখে। শেখ সালিহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ ব্যাখ্যা করেছেন, কারো অন্তরে যদি আল্লাহর প্রতি তীব্র ভালোবাসা না থাকে, তবে সে অন্তর স্বাভাবিকভাবেই অন্য কারোর প্রতি ভালোবাসা দ্বারা পূর্ণ হয়ে যায়। আমাদের নফস কখনো অলস থাকে না। আমরা যদি একে আল্লাহর আনুগত্যে ব্যস্ত না রাখি, তবে তা আমাদের আল্লাহর অবাধ্যতায় ব্যস্ত রাখবে। তিনি আরো বলেন, কারো অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা আর প্রেম একসাথে জায়গা নিতে পারে না। কিন্তু আমাদের মনে প্রশ্ন জাগে, আল্লাহ যদি এই তীব্র অনুভূতিগুলো আমাদের মধ্যে সৃষ্টি করে থাকেন, যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, তবে আমরা দোষী হব কেন? ইবনুল কাইয়ুম রাহমাতুল্লাহি আলাইহির উত্তর দিয়েছিলেন, মানুষ তার ইচ্ছার কারণে প্রেমে পড়ে। সে ইচ্ছে করেই প্রেমিকাকে দেখে, তার কথা ভাবে, তার সাথে সাক্ষাৎ করতে চায়। যেহেতু তার নিজের কারণেই তার প্রেম তীব্র হয়, তাই সে এবং শুধুমাত্র সেই এর কারণে দায়ী থাকবে। এটা অনেকটা মদ পান করার মতোই। মদ পান করা কারো ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভর করে, কিন্তু এর ফলাফল যেমন স্মৃতিভ্রম, হতাশা, বারবার মদ পান করা ইত্যাদি, এটা হচ্ছে তার নিয়ন্ত্রণের বাইরে। তবে যেহেতু সে ইচ্ছে করেই মদ পান শুরু করেছিল, তাই এটা আমার নিয়ন্ত্রণের বাইরে ছিল বললে তাকে মাফ করা হবে না। আবার অনেকে দাবি করে, প্রেম করার কারণে তার হতাশা কেটে গেছে, সে জীবনে বেঁচে থাকার মানে খুঁজে পেয়েছে। কথাগুলো হয়তো সত্যি, কিন্তু আমাদের জীবনে বেঁচে থাকার উদ্দেশ্য কি? সৃষ্টির জন্যে নাকি স্রষ্টার জন্য?
ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন, প্রেমে পড়ার কারণে মানুষ তার বুদ্ধি আর জ্ঞান হারায়, আদব আর দিন হারায়, সারাক্ষণ এটা নিয়ে পড়ে থাকে, যা তার দিন আর দুনিয়ার উন্নতিতে বাধা হয়ে দাঁড়ায়। এই খারাপ প্রভাবগুলো প্রেমের উপকারিতার চেয়ে কয়েক গুণ বেশি। প্রেম মানেই তাতে উপকারের চেয়ে ক্ষতি অনেক বেশি হবে। শুধু তাই না, প্রেম কখনো কখনো আমাদের কুফরের দিকে নিয়ে যায়। ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করে বলেন, প্রেমে পড়ে মানুষ প্রেমিকাকে আল্লাহর প্রতিদ্বন্দ্বী বানিয়ে ফেলে। তাদের অন্তরে আল্লাহর চেয়ে প্রেমিকার প্রতি বেশি ভালোবাসা থাকে। এই ধরনের প্রেমকে কখনো ক্ষমা করা হয় না, কারণ এটা হচ্ছে সবচেয়ে জঘন্য শিরকের মধ্যে একটি। আল্লাহ তাআলা তার সাথে শিরক করার গুনাহ ক্ষমা করেন না। আমাদের প্রেম করার পেছনে আরেকটা যুক্তি হচ্ছে একে অপরকে দীর্ঘ সময় ধরে বোঝার চেষ্টা করা, ভালোবেসে বিয়ে করা। ভাবটা এমন যেন আমাদের আগের প্রজন্মে প্রেম করে বিয়ে না করার কারণে কোনো ভালোবাসা ছিল না, অথচ স্বামী স্ত্রীর মধ্যে সহজাত ভালোবাসা হচ্ছে আল্লাহর এক নিদর্শন। তাই পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ। তিনি তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের সাথে শান্তিতে থাকো, এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয়ই এতে চিন্তাশীল লোকদের জন্য নিদর্শনাবলী রয়েছে। এত সুন্দর কাছে আসার গল্প সৃষ্টি করা মানুষগুলোর পরিণতি কি হচ্ছে? আল্লাহর ক্রোধ নিয়ে শুরু করা সম্পর্কগুলোতে যা হয় আর কি। ডিভোর্স রেট স্মরণকালের সব রেকর্ড ভঙ্গ করেছে। ঢাকা সিটি কর্পোরেশনের জরিপ অনুসারে শুধু রাজধানীতেই 2014 সালে ডিভোর্স হয়েছে 22,488টি, অথচ 2013 সালে ডিভোর্সের ঘটনা ছিল 8,214টি। 2000 সালেও ঢাকায় ডিভোর্সের ঘটনা ছিল মাত্র 2,753টি। প্রেমে পড়ে গেলে তাহলে কি করতে হবে? সমাধান কি? সিয়াম পালন করা, আল্লাহ নিকট দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আল্লাহ নিকট দোয়া করতেন, হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় চাই শোনার অনিষ্ট থেকে, দেখার অনিষ্ট থেকে, জিহ্বার অনিষ্ট থেকে, হৃদয়ের অনিষ্ট থেকে, আর গোপন অঙ্গের অনিষ্ট থেকে। তারপরেও যদি কাজ না হয়, ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি সব ওষুধে কাজ না হয়, তাহলে তো শুধু একটা দরজায় খোলা থাকে, সে যেন তাকে একান্তভাবে ডাকে, যিনি বান্দাদের একান্ত প্রয়োজনে সাড়া দেন। সে যেন তার দরজার সামনে অনুনয় আর বিনয় নিয়ে দাঁড়ায়। যে এমনটা করতে পারে সেই তো সাফল্য লাভ করে। আমাদের আল্লাহকে ভয় করা উচিত। একবার ভাবা উচিত, যদি আমরা কোনো মন্ত্রীর মেয়ের প্রেমে পড়ি, তবে কি তাকে পাবার চেষ্টা করব, নাকি মন্ত্রী ভয়ে বিরত থাকব? যদি উত্তরটা না হয়, তবে আল্লাহকে কি আরো অধিক ভয় করা উচিত নয়? মানুষ দুনিয়াতে যাকে সবচেয়ে বেশি ভালোবাসবে, কিয়ামতের দিন তাকে তার সাথেই উঠানো হবে। আমাদের দেখা উচিত আমাদের হৃদয়ের ভালোবাসাটুকু আমরা কাকে উজাড় করে দিচ্ছি। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি একজনকে ঘিরে আবর্তিত হচ্ছে? এমন কোনো বর্ণনা নেই প্রেমের পর বিয়ে করে নিলে সে প্রেম মাপ হয়ে যায়, আর এমন কোনো নিশ্চয়তা নেই যে যার সাথে প্রেম করছি আমি তাকেই বিয়ে করতে পারবো। দুর্ভাগ্যজনকভাবে আমাদের সমাজ প্রেমকে সহজ করে বিয়েকে কঠিন করে দিয়েছে। শায়েখ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ স্যার খুব দুঃখ করে বলতেন, আমাদের সমাজে অলিখিত স্লোগান, বিবাহকে না বলুন, ব্যভিচারকে হ্যাঁ বলুন। একটি ফতাওয়াতে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক স্ত্রীকে 12 উকিয়া মোহর দিয়েছেন। শায়েখ সেখান থেকে এর বর্তমান বাজার মূল্য বের করেছেন। টাকাতে অঙ্কটা দাঁড়ায় প্রায় 32,000 টাকা। আমাদের সমাজের একেবারে নিম্নবিত্ত ছেলেকেও কি এই টাকায় বিয়ে করতে পারে? আসলে প্রেম রোগের সবচেয়ে সেরা সমাধান দিয়েছেন পৃথিবীর সেরা মানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, একে অপরকে ভালোবাসে এমন দুইজনের জন্য বিয়ের চেয়ে উত্তম আর কিছুই নেই। প্রিয় দর্শক, ইসলামী ফিতনা অর্থ পরীক্ষা, বিশৃঙ্খলা বা প্রলোভন। নারী ফিতনা বলতে সাধারণত পুরুষদের জন্য নারীর রূপ ও আকর্ষণজনিত পরীক্ষাকে বোঝায়। হাদিসে একে পুরুষদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা বা ক্ষতিকারক প্রলোভন বলা হয়েছে। এর উদ্দেশ্য নারীকে ছোট করা নয়, বরং পুরুষদের নৈতিকতার পরীক্ষা নেওয়া। কারণ নারীর মাধ্যমে শয়তান জাল বিছায়, নারীর ফাঁদে পড়ে পুরুষদের দিন দুনিয়া ধ্বংস হয়। শয়তান এর মাধ্যমে মানুষকে শেষ করে দিতে চায়। তবে মনে রাখতে হবে, সব নারী ফিতনা নয়, বরং বদকার নারীরাই কেবল ফিতনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার পর পুরুষের জন্য নারীর চেয়ে অধিক ক্ষতিকারক অন্য কোনো ফিতনা বা পরীক্ষা ছেড়ে গেলাম না। সম্ভবত এর কারণ হলো নারীর প্রতি পুরুষের স্বাভাবিক মানসিক ও শারীরিক আকর্ষণ রয়েছে। এই আকর্ষণের বশবর্তী হয়ে পুরুষ যাতে কোনো অনৈতিক বা হারাম কাজে লিপ্ত না হয়, সেই ইমানি পরীক্ষা নেওয়াই হলো এর মূল উদ্দেশ্য।
তাই ইসলামে নারীর বেপর্দা চলাফেরা বা অবৈধ মেলামেশাকে নিরুৎসাহিত করা হয়েছে, কারণ এগুলো প্রলোভন ও সমাজে ফিতনা তথা বিশৃঙ্খলার সৃষ্টির কারণ হতে পারে। এসব ফিতনা থেকে বাঁচার উপায় হচ্ছে নিয়ন্ত্রিত দৃষ্টি। কোরআন ও হাদিসে পুরুষ এবং নারী উভয়কেই নিজেদের দৃষ্টি সংযত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে পর্দা ও শালীনতা। নারীদের জন্য শালীন পোশাক ও পর্দা মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে, যা সমাজে ফিতনা ও অপরাধের পথ বন্ধ করে। আর তৃতীয় হচ্ছে মাহরাম সম্পর্ক। পরিবার ও আত্মীয় স্বজনদের বাইরে পর নারী ও পর পুরুষের একান্ত অবস্থান বা অবাধ মেলামেশা বর্জন করা, কেননা এমন কোনো জাদুকরী আমল নেই যার মাধ্যমে নিমেষেই খারাপ চিন্তা থেকে একেবারে বের হয়ে আসা যায়। তবে হ্যাঁ, নারী ঘটিত ফিতনা বা এই সংক্রান্ত চিন্তার আধিক্য যেন ধীরে ধীরে কমে আসে, এই উদ্দেশ্যে কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে। যেমন আল্লাহওয়ালাদের সোহবত গ্রহণ করা, তাদের মজলিসে আসা যাওয়া করা, এতে নফস নিয়ন্ত্রণ করা এবং তবার উপর অটল থাকা সহজ হয়। অধিকারে ইস্তেগফার করা, প্রয়োজনে এজন্য প্রত্যেক নামাজের পর একটা নিয়ম করে নেওয়া, যেমন প্রত্যেক নামাজের পর 50 কিংবা 100 অথবা 200 বার ইস্তেগফার করা। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে 70 বার করে একই গুনাহ করার পরেও আল্লাহর কাছে গুনার জন্য ক্ষমা চাইবে, ইস্তেগফার করবে, সে যেন প্রকৃতপক্ষে বারবার গুনাহ করেনি। কখনো একাকী নিভৃতে থাকবেন না, কেননা একাকিত্ব গুনাহ চিন্তা করার কারণ হতে পারে। আপনার সময়কে উপকারী বিষয়ে ব্যয় করতে সচেষ্ট হন। ঈমান ও ইসলামের পরিবেশে সময় ব্যয় করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি জান্নাতের মাঝখানে থাকতে ইচ্ছুক, সে যেন অবশ্যই জামাতবদ্ধ জীবনযাপন করে, কেননা শয়তান একাকী মানুষের সঙ্গী এবং দুজন থেকে সে অপেক্ষাকৃত দূরে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ভয়াবহ ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।